Hello everyone. Today we are going to talk about the technical blueprint for TITS ATO examination. I will go in such a manner that you will get a complete knowledge about how you should go with the technical paper. There are 14 official sections. So on those sections, how you should go. That's what we are going to talk. Okay? আর একটা কথা মনে রাখবে, আমাদের ক্লাসেস শুরু হয়ে যাচ্ছে 17th মে থেকে। নাও ইফ ইউ আর ওয়াচিং দিস ভিডিও আফটার দ্যাট মিনস ইট স্টার্টেড অলরেডি। শুরু করছি জেনারেল সাবজেক্টগুলো দিয়ে। উইকের মিডে এবার টেকনিক্যাল সাবজেক্টগুলো শুরু হবে। অ্যাজ আই অলওয়েজ সে, উইল কভার কমপ্লিট সিলেবাস in the study materials. Also we are covering complete syllabus, as well as in the classes we'll cover complete syllabus. Okay, mock test and everything will be there. With that, proper classes will be there. So অনেকের প্রশ্ন থাকে like maybe you will not cover some section of the syllabus. No, it will not be like that. You are going to get complete syllabus coverage from us. Notes এ হোক অথবা তোমাদের যদি ক্লাসেস বলি, মক টেস্ট বলি, সেটার ব্যাপারে হোক। ওকে, চলো শুরু করে দিই। If we talk about the paper 2, there you are going to have 120 marks, 14 technical sections. That means 70.6% of the marks will be in this particular section. So which means you'd have to focus a lot in this particular section, isn't it? So এই সেকশনে কি কি জিনিস থাকছে? If I see, it will be from probability and statistics to cloud and everything. তার মানে নর্মাল যে বেসিক পার্টটাও থাকছে, কম্পিউটারের বেসিক ফান্ডামেন্টাল পার্টও থাকছে। ইউ আর গোয়িং টু গেট ইনটু দ্য ইমার্জিং টেকনোলজিস অলসো, সাইবার সিকিউরিটিও থাকছে। তো ওভারঅল কিন্তু তোমার একদম শুরু থেকে এন্ড পর্যন্ত সব কিছু দেখতে হবে। সাম থিংস মেবি ইউ ডিডন্ট স্টাডি ওয়েল দ্যাট ইউড হ্যাভ টু স্টাডি নাও। পরীক্ষার সময় হতে পারে কলেজে তোমরা অনেকটা ভালোভাবে নাও নি অনেক ব্যাপার, সেটাকে এখন সিরিয়াসলি করতে হবে। ওকে, আর আমাদের নোটস যেটা বানানো হয়েছে সেখানে দেখবে যে উই হ্যাভ গিভেন ইউ সাম থিওরি অলসো, সো দ্যাট ইউ ডোন্ট হ্যাভ টু সার্চ ফর দ্যাট হিয়ার অ্যান্ড দেয়ার। আফটার দ্যাট উই হ্যাভ প্রোভাইডেড দ্য question and answer, sometime one-liners, sometime MCQs, different type of things we have given so that it would be easier for you guys to prepare well. Okay, আর একটু যদি আমরা আগে যাই তাহলে আমরা যদি দেখি যে এখানে কিছু জিনিস যেগুলো ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্সে তোমাদেরকে ফোকাস করতে হবে, সেগুলো র্যান্ডম ভেরিয়েবল। ওকে, র্যান্ডম ভেরিয়েবল, ইউনিফর্ম নর্মাল এক্সপোনেনশিয়াল পোর্শন, অ্যাজ ওয়েল অ্যাজ বাইনোমিনাল ডিস্ট্রিবিউশন, সেগুলোর উপর ধ্যান দিতে হবে। ছোট চ্যাপ্টার, বড় নয়, কিন্তু বাস এই জিনিসগুলো সম্বন্ধে ফটাফট পড়ে এগুলোর কিছু প্রবলেম সলভ করে নেবে। আর কিছু আমাদের নোটের ভিতরে আমরা কী করেছি, কিছু প্রশ্ন এমন দিয়েছি যেগুলো শুধু যে ম্যাথামেটিক্যাল প্রবলেম হবে তাই নয়, জেনারেল জিকে সর্ট অফ প্রশ্ন দিয়েছি, কারণ উই নেভার নো, সামটাইম দে ক্যান আস্ক সাচ কোশ্চেন্স অলসো। উই ক্যান নট আস্ক দেম লাইক, ও ইউ ডিডন্ট টেল আস। We cannot tell that time. So it's better that, আমরা সব কিছু পড়ে নিই, isn't it? মিন, মিডিয়ান, মোড, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সেগুলো তো থাকছেই, আর কন্ডিশনাল প্রবাবিলিটি অ্যাজ ওয়েল অ্যাজ বেস থিওরেম সেগুলোও থাকছে। তো ওভারঅল এই জিনিস চ্যাপ্টারটা আমি বিশাল বড় বলবো না, বড় ছোটো চ্যাপ্টার, কিন্তু আমি কি বলবো, লাস্টে একটা কাজ করো, সব কিছু পড়ার পরে না একটা পার্টিকুলারলি একটা পেজ বানিয়ে নাও যেখানে এগুলো একদম সামারি তোমার হিসাবে, না দ্যাট ক্যান নট বি মেড বাই মি, ইট শুড বি মেড বাই ইয়োর সেলফ। ওকে, ওইখানে যেই ধরনের জিনিস দরকার সেই হিসাবে কিছু জিনিস তুমি লিখে রেখে দাও, আর ইভেন কিছু ফর্মুলা অ্যান্ড এভরিথিং ইউ নোট ইট ডাউন। এতে কী হবে না, তোমাকে বারবার সব কিছু আবার দেখতে হবে না। ওকে, এক দুটো পেজের ভেতরে তোমার সব কিছু চলে আসবে, এমন করে নাও জিনিসটাকে। ওকে, ওই জিনিসটা প্লিজ করবে। নেক্সট যদি আমরা যাই একটু কোর কম্পিউটার ফান্ডামেন্টাল, তো সেখানে আমাদের যদি ডিজিটাল লজিকের ব্যাপার দেখি, সেখানে একটু বুলিয়ান অ্যালজেব্রার পার্টও আছে। ওকে, সার্কিটসের পার্টও আছে, মিনিমাইজেশন টেকনিক, মিনিমাইজেশনের যে পার্টটা সেটাও আছে, এবং কম্পিউটার অ্যারিথমেটিকের পার্ট, ফিক্সড অ্যান্ড ফ্লোটিং পয়েন্ট, সেই জিনিসগুলোও আছে। এবার যদি আমরা চলে যাই সিইউতে,
কম্পিউটার অর্গানাইজেশন অ্যান্ড আর্কিটেকচারে চলে যাই, সেখানে মেশিন ইনস্ট্রাকশন সম্বন্ধে অথবা অ্যারিথমেটিক লজিক্যাল ইউনিট অথবা ডাটা পাথ, মেমোরির ভেতরে ক্যাশ মেমোরি, মেইন মেমোরি, স্টোরেজ, এগুলো সম্বন্ধে কথা বলছি, ইনপুট আউটপুট ইন্টারফেস, এগুলো সম্বন্ধে কথা সেখানে পড়তে হবে তোমাকে। আমি একটু মেনগুলো বলে যাচ্ছি, সেখানে তো দেওয়ার সময় অনেকগুলো দেওয়া হয়েছে, আর আমাদের বইতেও সেগুলো অনেকগুলোই সবগুলো কভার করা হয়েছে, ঠিক আছে, ওইটা নিয়ে নিশ্চিন্ত থাকো। কিন্তু মেন জিনিসগুলো এই জন্য বলে যাচ্ছি, তোমার মাথার ভিতরে জিনিসগুলো ঢুকে যাবে, হ্যাঁ এই জিনিসগুলো সম্বন্ধে পড়তে হবে ওভারঅল। আর যদি আমি অ্যানালগ অ্যান্ড ডিজিটাল কমিউনিকেশনে যায়, যেটা আমার বড় ফেভারিট সাবজেক্ট, সেটার মধ্যে অ্যামপ্লিটিউড মডুলেশন হোক, ফ্রিকোয়েন্সি মডুলেশন, এগুলো সবগুলো সম্বন্ধে কথা হচ্ছে। সেখান থেকে গিয়ে ধীরে ধীরে কিউএএমে চলে যাচ্ছে, কোয়াড্রেচার অ্যামপ্লিটিউড মডুলেশন। কিউএএম যদি দেখি, আজকের দিনে যদি মডার্ন কমিউনিকেশনে দেখি, সবচেয়ে বেশি যেটা ইউজ হয় সেটা কিউএম এর মধ্যেও আজকাল এমন লেভেলে চলে গেছে 64 কোয়াম, 128 কোয়াম, পৌঁছতে 1024 কোয়াম পর্যন্ত চলে যাচ্ছে। আজকাল জানি এর থেকে বেশিতেও চলে যাচ্ছে। তো যার ফলে কী হচ্ছে, কম ব্যান্ডউইথে আমরা অনেক বেশি ডাটা পাঠাতে পারছি আজকের দিনে বসে। তুমি 5G বলো, 4G বলো, যদি টেলিকমিউনিকেশন টেকনোলজির হিসেবে দেখি, সেখানে কোয়ামের একটা বিশাল লেভেল ইউজ হচ্ছে। ওকে, এবার টিডিএমের টাইম ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস অথবা ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস অথবা কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস, সেগুলো সম্বন্ধে তোমাকে সেখানে একটু পড়তে হবে। ওকে, নেক্সট যদি যাই, প্রোগ্রামিং অ্যান্ড অ্যালগোরিদমের যে ব্লকটা আছে, যেটা যেমন 5, 6 যে চ্যাপ্টারগুলো, সেকশনগুলো, সেগুলোর মধ্যে সেখানে তোমাকে দেখো ডাটা স্ট্রাকচার অ্যান্ড প্রোগ্রামিংয়ের যে পার্টটা, সেখানে তোমাকে প্রোগ্রামিংয়ের পার্ট থেকে C++, জাভা, রিকারশন, এগুলোর নলেজ রাখতে হবে। ওকে, উইথ প্রপার নলেজ। আর অনেক সময় কী হয় না, শুধু উপরে পড়ে গেলে শুধু হবে না, একটু ভিতরেও যেতে হবে, কারণ ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে। এমসিকিউ তো এমন নয় যে এমসিকিউ তুমি ফুললি কমন ফেলে দিতে পারবে, সেটা দুনিয়ার কেউই পারবে না, কেউ বললে মিথ্যা কথা বলছে। তো একটা লেভেলে তুমি এমসিকিউ প্রিপারেশন করে যেতে পারো, কিন্তু আমরা কী করছি, সেখানে 1 লাইনের এমন পরিমাণে দিয়ে দিচ্ছি, কোশ্চেন আনসার এমনভাবে পরিমাণে দিয়ে দিচ্ছি যাতে করে তোমার মাথাটা একদম ক্লিয়ার হয়ে যায়। তো থিওরি পড়ছো, কোশ্চেন আনসার পড়ছো, তাহলে মাথা ক্লিয়ার, যেই তুমি পরীক্ষা দিতে যাবে, দ্যাট টাইম ইট উইল বি ভেরি মাচ ইজিয়ার ফর ইউ। দে ক্যান আস্ক এ কোশ্চেন ফ্রম এনিওয়ার, বাট ইউ উইল থিঙ্ক লজিক্যালি অ্যান্ড ইউ ক্যান আনসার দেয়ার। তো পুরো প্রপারলি যাও, থিওরি প্লাস MCQs অ্যাজ ওয়েল অ্যাজ ওয়ান লাইনার্স বলি বা কোশ্চেন আনসার বলি, যেটাই বলি, সব কিছু প্রপারলি যাও, তাহলে কী হবে, মাথা একদম ক্লিয়ার। আর টাইম টু টাইম তোমার নোট বানাতে থাকো, নোটের মধ্যে সব কিছু থাকবে না, অনলি হোয়াট ইউ উইল আন্ডারস্ট্যান্ড, ডোন্ট রাইট এভরিথিং। ওকে, অ্যান্ড ইফ আই সি ইউর নোট অলসো আই উইল নট আন্ডারস্ট্যান্ড, দ্যাট ওয়ে ইউ শুড মেক দ্য নোট। ওকে, তুমি তোমার মতো করে শর্টকাটে সব কিছু করে ফেলো, যাতে করে লাস্টে না তোমার জন্য প্রচণ্ড ইজি হয়ে যায়। এখন থেকে করো সেটা। ওকে, আর যদি দেখি অ্যালগোরিদমের ব্যাপারে, অ্যালগোরিদমের সব কিছুই একটু প্রপার ওয়েতেই থাকছে, বড় ওয়েতেই থাকছে, সার্চিং, সর্টিং, হ্যাশিং সব কিছু মিলিয়ে। ওকে, ওভারঅল যদি দেখি, সেখানে কিন্তু একটু বড় প্রপার লেভেলেই থাকছে। ওকে, এই জিনিসটা মাথায় নেবে, সেখানে আর বেশি কথা বলার কিছু নেই। নেক্সট যদি যাই, সিস্টেম সাবজেক্টস যেগুলো 7 থেকে 9 নম্বর সেকশনগুলো, সেখানে কম্পাইলার ডিজাইন, অপারেটিং সিস্টেম, ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম সব কিছু চলে আসছে। এবার ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের ভিতরে ইয়ার ডায়াগ্রাম তোমরা পড়েছো অলরেডি, সেগুলোও থাকছে, এসকিউএলও থাকছে, ফাইল অর্গানাইজেশন অ্যান্ড ইন্ডেক্সিং রিলেটেড যত কিছু আছে সেগুলোও থাকছে। ওকে, তারপরে রিলেশনাল অ্যালজেব্রা, সেটাও থাকছে, ট্রানজ্যাকশানস অ্যান্ড কনকারেন্সি কন্ট্রোল। তো ওভারঅল মিলিয়ে একটা আচ্ছা খাসা জিনিস সেখানে চলে আসছে। হ্যাঁ, ডিবিএমএসকে এবার পড়াতে গেলে তো ডিবিএমএসের জন্য অনেকগুলো বইও পড়া যাবে, সেই লেভেলে পড়লে তো হবে না, যতটুকু ওনারা চেয়েছেন সেই হিসাবে তোমাকে পড়তে হবে। অপারেটিং সিস্টেমের ভিতরে তোমার সিস্টেম কলস, প্রসেসেস, থ্রেডস, এরপর তোমার ভার্চুয়াল মেমোরি, ফাইল সিস্টেম, সব কিছু সম্বন্ধে সেখানে পড়তে হবে। ওকে, কনকারেন্সি, সিনক্রোনাইজেশন, সিপিইউ অ্যান্ড আইও শিডিউলিং, বড় ইম্পর্টেন্ট। সিপিইউ অ্যান্ড আইও শিডিউলিং, সেটা একটা বড় পার্ট অপারেটিং সিস্টেমের। আরও একটা বড় পার্ট মেমোরি ম্যানেজমেন্ট অ্যান্ড ভার্চুয়াল মেমোরি, তো সেটাও সেখানে পড়তে হবে। ওকে, অপারেটিং সিস্টেমের এই যে জিনিসগুলো কয়েকটা পয়েন্ট বলেছি, সেগুলো প্রচণ্ড ইম্পর্টেন্ট, সেখানে বেশি জোর দেবে। কারণ হচ্ছে, আমি যদি দেখি সিপিইউ অ্যান্ড আইও শিডিউলিং, সেটা ছাড়া কী করবো, আর অপারেটিং সিস্টেম করছে কি, বহুত ইম্পর্টেন্ট কাজ। মেমোরি ম্যানেজমেন্ট অ্যান্ড ভার্চুয়াল মেমোরি যদি দেখি, সেটাও বড় ইম্পর্টেন্ট। মানে কিছু জিনিস আছে, হ্যাঁ, ফাইল সিস্টেমও বড় ইম্পর্টেন্ট। তো বেসিক থেকে শুরু করে আর ওনাদের অপারেটিং সিস্টেমের যে বড় কাজগুলো, সেটা পর্যন্ত চলে যাও, সো দ্যাট you will study so well in depth that whenever they will ask whatever question, it will be easier for you guys. I hope you understand. Compiler ডিজাইনের মধ্যে লেক্সিক্যাল অ্যানালাইসিস, পার্সিং, সিনট্যাক্স, ডাইরেক্টেড ট্রান্সলেশন, এগুলো সব কিছু থাকছে। ওকে, নেক্সট যদি অন্য টাইপে চলে যায়, সেটা হচ্ছে সফটওয়্যার প্লাস নেটওয়ার্কস।
10 to 12 নাম্বার পার্টে এটা আছে। সেখানে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের ভিতরে ইনফরমেশন গ্যাদারিং বড় যে কোনো সফটওয়্যারের জন্য সেটা ইম্পর্টেন্ট। রিকোয়ারমেন্ট অ্যান্ড ফিজিবিলিটি অ্যানালাইসিস অ্যাগেইন ইম্পর্টেন্ট। স্টেপস, দোজ আর দ্য স্টেপস। ডাটা ফ্লো ডায়াগ্রাম অ্যান্ড প্রসেস স্পেসিফিকেশন, ওকে, ইনপুট আউটপুট ডিজাইন করো। এরপর এসডিএলসি, প্ল্যানিং, ডিজাইন, কোডিং, টেস্টিং সবগুলোর পার্ট কিন্তু সেখানে চলে আসছে। সো দ্যাট মিনস রিয়েলি ইউ হ্যাভ টু গো ইন ডেপথ. Maybe you are not going in depth like for every language you have to know everything. It's not like that, but it's not in a lighter level also. It's in depth. Computer network, again my favorite part. Okay, OSI মডেলের কথাও থাকছে, টিসিপি আইপির কথাও থাকছে, প্যাকেট সার্কিট, ভার্চুয়াল সার্কিট সব কিছু এখানে চলে আসছে। ওকে, এখানে দেখো IPv4 কথাও চলে এসছে, IPv6 আমি দেখিনি। ওকে, এরপর ক্লাসলেস ইন্টার ডোমেন রুটিংও চলে আসছে, ARP DHCPও চলে এসছে। হ্যাঁ, তো তার মানে DNS বাগেরা সব কিছু সেখানে চলে আসবে, ডোমেন নেম সিস্টেমও চলে আসবে, TCP UDP দুই টাইপেরই চলে আসে। ওয়েব টেকনোলজির মধ্যে HTML হোক, CSS হোক, এখানে HTML5 লিখে দিয়েছে। হ্যাঁ, CSS এর মধ্যে 3 লিখে দিয়েছে, যদিও আমরা এখন টেকনোলজিতে আমরা অনেক আগেই ইউজ করছি, কিন্তু সেখানে জেনারেলি এটা লিখে দিয়েছে। বাট ইটস ট্রু, তুমি CSS3 পড়লে এরপরেরগুলো পড়ার কোনো বড় ব্যাপার নয়, ঠিক আছে। আর MVCR আর্কিটেকচারের কথাও বলছে, মডেল ভিউ কন্ট্রোলার যেটা, সেগুলোর সম্বন্ধে কথা বলছে। তার মানে ওভারঅল মিলিয়ে সুন্দর সিলেবাস। মডার্ন এরিয়াস চলে এসছে। এরপরে বাকি যে পার্টটা আসছে সেটা মডার্ন এরিয়াসে চলে এসছে। সেখানে ওয়েব টেকনোলজি যেটা অলরেডি আমরা পেছনে কথা বলেছি, সাইবার সিকিউরিটির মধ্যে প্রোগ্রামিংয়ের যে সিকিউর প্রোগ্রামিংয়ের যে টেকনিকগুলো দ্যাট উইল বি আস্কড দেয়ার। আর OWASP যে টপ ভালনারেবিলিটিস যেগুলো আছে সেগুলো সম্বন্ধে সেখানে কথা হবে। ইন্টারনেট অফ থিংস, ব্লকচেইন, AI সেগুলো সম্বন্ধেও একটা চ্যাপ্টার আছে। তার মানে সেখানেও একটু প্রপার লেভেলে যেতে হবে। যেহেতু ক্লাউড কম্পিউটিং আজকের দিনে দেখো এমন ইম্পর্টেন্ট হয়ে গেছে, তো ওনারা ক্লাউড কম্পিউটিংকে ছাড়েননি। কারণ যাকেই চাকরিতে নেবেন ক্লাউড কম্পিউটিংয়ের একদম আইডিয়া না থাকলে সেখানে সমস্যা হবে, সেজন্য ওনারা সেখানে সেগুলোও ঢুকিয়ে দিয়েছেন। তো সেখানে ক্লাউড সম্বন্ধে কথা হবে, কম্পিউট নেটওয়ার্ক সম্বন্ধে কথা হবে, স্টোরেজ ম্যানেজমেন্টের বিভিন্ন যে টেকনোলজিস সেখানে সেগুলো সম্বন্ধেও কথা হবে। ওকে, তো ওভারঅল মিলিয়ে ক্লাউডেরও কিন্তু একটা ভালো পার্ট সেখানে আছে। তো আমরা যদি হাই রিটার্ন দেখতে চাই, যে হাই রিটার্ন কিসের থেকে আসবে, ওকে, ডাটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগরিদমের পার্টের থেকে যদি দেখি অ্যারেস, ট্রিজ, গ্রাফস, কমপ্লেক্সিটি, সর্টিং, শর্টেস্ট পাথস, এই জিনিসগুলো একটু বেশি জোর দেওয়ার চেষ্টা করবে। অপারেটিং সিস্টেম আর ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের মধ্যে যদি দেখি, সেখানের মধ্যে তোমার প্রসেসের শিডিউলিং, মেমোরি, SQL, নর্মালাইজেশন, দেন ট্রানজ্যাকশন, এই জিনিসগুলোর উপরে ধ্যানটা একটু বেশি দেবে। আর যদি আমরা বলি কম্পিউটার নেটওয়ার্ক অ্যাজ ওয়েল এজ ওয়েবের ক্ষেত্রে বলি, ওকে, তো সেখানে দেখবে সেখানে একটু তোমার প্রোটোকল টাইপের যেগুলো আছে, তোমার রুটিং বলো, TCP/IP, IPv4, CIDR, DNS, হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল, আর মডেল ভিউ কন্ট্রোলার, ওয়েব সার্ভিসেস, এগুলোর উপরে বেশি একটা ধ্যান দেবে। ওকে, এরপর যদি আমরা ডিজিটাল প্লাস COA-তে চলে যাই, মানে কম্পিউটার অর্গানাইজেশন অ্যান্ড আর্কিটেকচারে চলে যাই, সেখানে দেখো লজিক, সার্কিটস, মেশিন, অর্গানাইজেশন, মেমোরি, হায়ারার্কি, ইনপুট আউটপুট, এগুলোর উপর ধ্যান দেবে। একটু আগে যদি যাই, সাইবার অ্যান্ড কী বলবো, ক্লাউডের দিকে চলে যাই, হ্যাঁ, সেখানে তোমাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ইন্টারনেট অফ থিংস, ক্লাউড স্টোরেজ, আর সিকিউর কোডিং অথবা OWASP, এই জিনিসগুলোর উপরে একটু জোরটা বেশি দিতে হবে। আর এবার এখানে বলবে যে স্যার রাখলেন কি আপনি, এখানে অ্যাকচুয়ালি রাখার কিছু নেই, আর সেখানে যতটুকু দিয়েছেন ততটুকু সবগুলো ইম্পর্টেন্ট, সুতরাং সেখানে সবগুলোর উপরে জোর দিতে হবে। আর ম্যাথ প্লাস কমিউনিকেশনে যদি দেখি, ম্যাথের ফর্মুলা আমি বললামই যে তোমরা এমনভাবে করো যাতে এমনভাবে বানিয়ে ফেলো একটা জিনিস যাতে ওই ছোটো জিনিস দিয়ে তোমার সব কিছু হয়ে যায়, কিন্তু নিজেরটা নিজে বানাতে হবে। ইফ আই মেক অ্যান্ড গিভ ইট টু ইউ, ইউ উইল নট আন্ডারস্ট্যান্ড, but if you study and do it for yourself, you will understand. I hope you understand.
ওকে। আর ডিজিটাল কমিউনিকেশনের পার্টটা তো একটু ধ্যান দিতে তো হবেই, সেটা নিয়ে কোনো ডাউট নেই। আর এখানে আর বেশি কথা বলছি না, লাগলে তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, সেটা উপরে আমরা অলরেডি ডিসকাশন করে নিয়েছি। এতটুকু পর্যন্তই আজকে, ওকে। আর এর বেশি বলার কিছু নেই। এরপর যদি তোমরা বলো তাহলে জেনারেল যে সেকশনটা আছে সেটার উপরেও উই ক্যান ডিসকাস ইন ডেপথ, so that you guys will know like what things I should study and what things I should not study. Overall, if you think that you have got something from me, of course, subscribe the channel, like it, comment what you need, and of course, share with your friends so that someone else can also get benefit out of it. আর আমাদের কোর্সেস কমপ্লিটলি শুরু হয়ে গেছে। Don't lose the opportunity of getting huge amount of discount which we are providing presently. I'm sorry to market that thing now, because of course if we are having something good we'd have to market that also. You can come, see it, and accordingly you can decide what you will do. আর ক্লাসেসও সমস্ত ক্লাসেস হবে সেই হিসাবে ডিসাইড করতে পারো। থ্যাংক ইউ ভেরি মাচ।